হ্যালো ওয়ার্ল্ড, আমি স্নিগ্ধা। কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, সমুদ্র অফিস যাবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। সবার প্রথমে আমার জন্য ভিজিয়ে রাখা জিরের জলটা ফুটতে দিয়ে দেবো। প্রতিদিন খাই না, সপ্তাহে 3 থেকে 4 দিন খেয়ে থাকি। এবার সমুদ্রের জন্য লাঞ্চটা বানিয়ে নিই। আজকে ওকে লাঞ্চে দেবো অ্যাভোকাডো স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আমি সপ্তাহে প্রায় দিনই বানাই, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। স্যান্ডউইচটার জন্য আমি অ্যাভোকাডো ব্রেড নিয়েছি, যেটা স্পেশালি অ্যাভোকাডোর জন্যই বানানো। অ্যাভোকাডোর সঙ্গে সাওয়ার ব্রেড সবসময় খুব ভালো যায়, তাই আমি কখনো সাওয়ার ব্রেড দিয়ে বানাই, আবার কখনো এই অ্যাভোকাডো ব্রেডটা দিয়ে বানাই। উইকেন্ডের শুরুতে আমি অ্যাভোকাডোগুলো কাঁচা কিনে এনে রাখি। 2 থেকে 3 দিন মতো সময় লাগে এগুলো পাকতে। পেকে গেলে ফ্রিজে তুলে রাখি, তারপর সারা সপ্তাহ ধরে বিভিন্ন রকমভাবে খাই। অ্যাভোকাডোর মাথার দিকটা একটু টিপে দেখলেই বোঝা যায় অ্যাভোকাডোটা পেকেছে কি পাকেনি। এখন আমি তোমাদেরকে একটা টিপে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, মানে এটা পেকে গেছে। একটা ব্যাগের মধ্যে 5টা অ্যাভোকাডো থাকে, ইন্ডিভিজুয়ালি কিনতে পাওয়া যায়। বীজের যেহেতু হোলসেল মার্কেট, তাই ওখানে সমস্ত কিছু বেশি কোয়ান্টিটিতেই পাওয়া যায়। আমি সবসময় বীজেস থেকেই অ্যাভোকাডো কিনি, আমার ওখানের অ্যাভোকাডোই বেশি পছন্দের। এই যে মাইক্রো স্পাইসি মিক্সটা দেখছো, এটা একটা হার্ব, এটা এখন আমি অ্যাভোকাডোর মধ্যে দেব। এই হার্বসটা সব সুপার মার্কেটে সবসময় পাওয়া যায় না। বলি অ্যাভোকাডোটা আমি কি দিয়ে বানাবো। কাঁচা লঙ্কা কুচি করে নেব, লেবুর রস, নুন, আর এই হার্বসটা দেব। সাথে দেব খানিকটা সুইট বেসিলের গাছ তো আমার বাড়িতেই আছে, তোমরা তো জানোই। অ্যাভোকাডোটা বাড়িতে পাকালে এরকম সুন্দর রং হয়, যেরকম ছবিতে আমরা দেখতে পাই ঠিক তেমনটাই। পাকা অ্যাভোকাডো দোকান থেকে কিনে আনলে সেটা ভাগ্যের ওপর ডিপেন্ড করছে কেমন বেরোবে। দোকানের পাকা অ্যাভোকাডোটা বাইরে থেকে দেখে বোঝা যায় না কেমন হবে, যত পুরনো হতে থাকে ভেতরে কালো কালো ছোপ ছোপ হয়ে যায়। অ্যাভোকাডোটার ওপরে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার বাকি আছে চিলি ফ্লেক্সটা, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ম্যাশ করে দেব না, একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগে। ব্রেডগুলো আমি উইদাউট বাটার উইদাউট অয়েলে সেকেছি। একটু টাইম নিয়ে সেকতে হবে, তাহলেই খুব সুন্দর হবে। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। বাস রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, খুবই ইজি বানানো। একটা এগ পোচ ভেতরে দিলে ভালো হতো, কিন্তু সমুদ্র টিফিনে এগটা নিয়ে যেতে চায় না, তাই দিলাম না। আজকে ফলের মধ্যে দিচ্ছি চেরিগুলো ভীষণ মিষ্টি। সমুদ্র এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, এটা আমাদের ব্যাক সাইডের এই ব্যাক এন্ট্রান্সটা। সিঁড়িগুলো আমাদের বাড়ির ঠিক পাশেই, তাই আমরা বেশিরভাগ সময়ই এই সিঁড়ি দিয়েই ওঠানামা করি। ওই যে ওটা আমাদের বিল্ডিং, গাছের পিছনের ফ্ল্যাটটা আমাদের। গতকালকে সামনাসামনি কোনো পার্কিং পাওয়া যায়নি, সেজন্য বেশ অনেকটা দূরেই গাড়িটা রাখতে হয়েছে। সমুদ্র বেরিয়ে গেল, আমি এবার বাড়ি ফিরে যাই। আকাশটা পরিষ্কার থাকলে সকালবেলা বাইরে বেরোতে আমার বেশ ভালোই লাগে। সামনে গ্রিল দেওয়া জায়গাটা, এটা আমাদের কমিউনিটি ডগ পার্ক। বিকেলবেলা ওনারা সবাই এখানে খেলতে আসে। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট এন্ট্রান্সটা। প্রত্যেকটা বিল্ডিংয়ে 3টে করে এন্ট্রান্স আছে, আবার প্রত্যেকটা এন্ট্রান্সে 2টো করে দরজা। কি সোয়াইপ করে তারপরে ঢুকতে হয়। এদিকে সিঁড়ি লিফট দুটোই আছে, কিন্তু ব্যাক এন্ট্রান্সটাতে শুধুমাত্র সিঁড়ি আছে। যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তাদের তো লিফট বা সিঁড়ি কোনোটাই ইউজ করতে হয় না, তবে যারা ওপরের ফ্লোরে থাকে তাদের মধ্যে বেশিরভাগ জনই সিঁড়ি ইউজ করে। লিফটটা শুধুমাত্র জিনিস ওঠানো নামানোর জন্যই ইউজ করে। এই যে আমার বাড়ির দরজা। এবার আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমিও ব্রেকফাস্টে অ্যাভোকাডো স্যান্ডউইচই খাবো, সাথে একটা এগ পোচ বানিয়ে নেব। সমুদ্রকে যেটা লাঞ্চে দিই, আমি মোস্টলি ওইটা দিয়েই ব্রেকফাস্ট করি। ওর অফিস থাকলে সেদিন আমি ব্রেকফাস্টটা একটু হেভি খাই। তারপর লাঞ্চে কোনো দিন একটু ইয়োগার্ট, কোনো দিন একটু ফ্রুটস, তারপর স্মুদি, এইসব খেয়ে নিই। একা একা গুছিয়ে লাঞ্চ করতে ভালো লাগে না। এগ পোচটা হতে হতে আমি এখানে কফিটা বানিয়ে নিচ্ছি। স্টারবাক্সের নন ডেয়ারি ক্রিমারটা দিয়ে কফিটা বানালে কফিটা খেতে খুব ভালো হয়। কফি মাগের মধ্যে
আলমন্ড মিল্ক আর ক্রিমারের মিক্সচারটা দিয়ে মাইক্রোওয়েভ কফির মধ্যে গরম জল ঢেলে স্ট্রেন করে দিলেই কফি রেডি হয়ে যায়। বেশি বাসনপত্র করতে হয় না। ব্রেকফাস্ট করে নিয়ে আজকে ভেবেছি ইনডোর প্ল্যান্টগুলোর একটু পরিচর্যা করব। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার গিয়ে টেবিলের ওপর নামিয়ে আসি। এবার ব্রেকফাস্ট করতে করতে একটু টিভি দেখি। এখানে আমার ফেভারিট ক্যান্ডেল জ্বালিয়েছি। সকালবেলা বাদামগুলো খেতে ভুলে গেছি, খেয়ে নেব। আজকে হেয়ার ওয়াশ করব, তাই ভাবলাম অয়েল মাসাজটা করে তারপর আমি আর্গান অয়েলের সাথে বায়োটেকের নর্মাল হেয়ার অয়েলটা মিক্স করে ইউজ করি। আর্গান অয়েলটা এত বেশি থিক হয়, সেই জন্য বায়োটেকের নর্মাল অয়েলটা দিয়ে ডাইলুট করি। প্রথমে আঙুল দিয়ে ভালো করে মাসাজ করে নিলাম, তারপর শ্যাম্পু করার জন্য যে ব্রাশটা ইউজ করা হয় সেটা দিয়ে আলতো করে একটু মাসাজ করে নিলাম। এই ব্রাশটা দিয়ে শ্যাম্পু করার সময় চুলটা ঘষলে আমার হেয়ার ফল হয়, তাই আমি সেই সময় ইউজ করি না। এবার চুলের বাকি লেন্থটাতে ভালো করে একটু অয়েলিং করে নিলাম। বাস, আমার চাম্পি করা কমপ্লিট। কিছুদিন আগে অ্যামাজন থেকে এই হেয়ার ট্রিটমেন্টটা কিনেছিলাম, মিন্ট আর রোজমেরির, বেশ ভালো। এটা স্নান করার 10 মিনিট আগে লাগানো। এখন বাড়িটা ভ্যাকুয়াম করে নেব। সমুদ্রের বেশিরভাগ দিনই ওয়ার্ক ফ্রম হোম থাকে, তাই প্রতিদিন ভ্যাকুয়াম করা হয়ে ওঠে না। ভ্যাকুয়াম করলে তো একটু আওয়াজ হয়। ওর পরপর সকাল থেকে অনেক কল থাকে, এইসব করে আমি ওর কাজের ডিস্টার্ব করতে চাই না। এই গাছটা 1 সপ্তাহ আগে আমি ক্লিন করেছিলাম। থেকে নিচে অবধি একটা একটা পাতা ধরে মুছবো, নয়তো নিচের দিকের পাতাগুলো পরিষ্কার হবে না। সপ্তাহে একদিন ডাস্টিং করার চেষ্টা করি, তাহলে মাসে একদিন ডিপ ক্লিনিং করলেই বাড়িটা পরিষ্কার থাকে। এটা যখন করছিলাম ভাবলাম টিভি ক্যাবিনেটটাও একবার মুছে দিই। আমার বাড়ির বেশিরভাগ ফার্নিচারই হোয়াইট কালারের, তাই বাকিদের থেকে আমাকে কেয়ারটা একটু বেশি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার কাছে 2টো অর্কিড গাছ রয়েছে। অর্কিড আমার ভীষণ পছন্দের। এই যে বড়টা আর এই যে ছোটোটা। ছোটোটাতে এখন ফুল রয়েছে, কিছুদিনের মধ্যে এগুলোও শুকিয়ে ঝরে যাবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বড়টাতে এখন ফুল নেই। বড়টার ফুলটার কালার হচ্ছে হোয়াইট আর পিঙ্কের একটা কম্বিনেশন, খুব সুন্দর দেখতে। আর ছোটোটা লেমন ইয়েলো আর গ্রিনের একটা কম্বিনেশন। বড় অর্কিড গাছটা সমুদ্র আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল লাস্ট ইয়ার। তারপর থেকে 2বার ফুল হয়েছে। এই যে প্ল্যান্ট ফুডটা দেখছো, এখন এটাই দেবো গাছগুলোতে। বড়টাতে 3 পাম্প, ছোটোটাতে 2 পাম্প। জলের জায়গায় খানিকটা করে বরফ দিয়ে দেবো। এখানে আমি আচার রোদে দিয়েছি। এটা আমের আচার, এটা প্রুনের আচার। প্রুনটা হচ্ছে ওই খানিকটা আলু বোখরার মতো। কিছুদিন আগে ইন্ডিয়ান স্টোরে ছোট ছোট কাঁচা আম পাওয়া যাচ্ছিল, সেগুলো নিয়ে এসে আমি আচার বানিয়ে রেখেছিলাম। আর এই যে ঝিনুকের সেলগুলো দেখছো, এগুলো সি বিচ থেকে তুলে এনে রেখেছি। আমার বাড়ির এই কর্নারটা আমার ভীষণ পছন্দের। বাইরে কি সুন্দর রোদ উঠেছে দেখেছো? 4 দিন টানা বৃষ্টি হওয়ার পর যখন একটু রোদ ওঠে তখন খুব ভালো লাগে। স্নান করে চলে এসেছি, এবার গিয়ে পুজোটা করে নেব। তার আগে একটু স্কিন কেয়ার করে নিলাম। সমুদ্র বাড়ি ফিরলে একবার বাজারে যাব, বাড়ির কিছু জিনিসপত্র কেনার আছে। এই যে ফল নিয়ে নিয়েছি, এগুলো খেতে খেতে এবার এডিটিং করব। সমুদ্রর বাড়ি ফিরে খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু স্ট্রবেরি স্মুদি বানিয়ে দিচ্ছি। একটু আইসক্রিম দিলে খেতে বেশি টেস্টি হয়, কিন্তু আমি দই দিয়েই বানাচ্ছি। উইকডেজগুলোতে একটু হেলদি খাওয়ারই চেষ্টা করি। এখন চলে এসেছি স্টপ অ্যান্ড শপে। এখান থেকে এখন কিছু স্যালাডের জিনিসপত্র কিনবো। সকালে যে হার্বসটা তোমাদেরকে দেখালাম সেটা এখানেই পাওয়া যায়। হার্বসটার অনেক বেশি ডিমান্ড, তাই উইকেন্ডে এলে পাওয়া যায় না, উইকডেজের মধ্যে এসে নিয়ে যেতে হয়। আর সপ্তাহে 2টো প্যাকেট তো আমাদের লাগে। জিনিস কেনা হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে এখন বানাচ্ছি ডিনার। ভাত হয়ে গেছে, সাথে হবে চিলি টোফু। এখানে সস মিক্স বানিয়ে নিয়েছি, সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি। কর্ন দেব, বেল পেপার দেব, পেঁয়াজ, আদা আর রসুন। টোফুগুলো স্লাইস করে রেখেছি। এই রেসিপিটা খুব ইজি, 10 থেকে 15 মিনিটে হয়ে যায়। অলিভ অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে প্রথমে গার্লিকটা দেব, তারপর বেল পেপারটা দিয়ে ভালো করে টস করে নেব। তারপর কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে আরও একবার টস করে নিতে হবে। উপর থেকে নুন ছড়িয়ে সসের মিক্সটা ঢেলে দিতে হবে। হাই ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়ে টোফুটা অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে চিলি কর্ন টোফু।
আমি একটু জল দিয়েছিলাম কারণ আমি এটা রাইসের সাথে সার্ভ করব, তাই সবার শেষে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। সুন্দর করে প্লেটটা সাজিয়ে ডিনারটা সার্ভ করলাম। কেমন সাজানো হয়েছে কমেন্টে লিখে জানিও। আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।